শ্রেণী কেজি, বিষয় সাধারণ জ্ঞান। ছোট্ট সোনামণিরা কেমন আছো? আশা করি ভালো আছো। আসো আমরা সবাই অনলাইনে ক্লাস একটু মনোযোগ দিয়ে আজকের পড়াটা একটু করে নিই। আজকে আমরা পড়ব বাংলাদেশের জাতীয় প্রতীক। আমরা আমাদের জাতীয় প্রতীক যেগুলো সেগুলো পড়ব। তাহলে আমরা এখানে যে প্রশ্নগুলো আছে দেখো, বাংলাদেশের জাতীয় সঙ্গীত কি? জাতীয় সঙ্গীত হচ্ছে আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, তাই না? আমরা স্কুলে যেটা গিয়ে থাকি সেটার প্রথম 10 লাইন হচ্ছে আমাদের জাতীয় সঙ্গীত। তাহলে আমাদের জাতীয় সঙ্গীত কি? আমাদের জাতীয় সঙ্গীত হচ্ছে আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, এটার প্রথম 10 লাইন। আচ্ছা, বাংলাদেশের জাতীয় রণসঙ্গীত কি? রণসঙ্গীত হচ্ছে নতুনের গান। নতুনের গান হচ্ছে রণসঙ্গীত। এটা হলো চল 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 একটা গান, সেটা হচ্ছে রণসঙ্গীত। বাংলাদেশের জাতীয় কবি কে? বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। বাংলাদেশের জাতীয় মসজিদ কোনটি? বাইতুল মোকাররম মসজিদ। বাংলাদেশের জাতীয় ফুল কি? বাংলাদেশের জাতীয় ফুল সাদা শাপলা। বাংলাদেশের জাতীয় ফল কি? বাংলাদেশের জাতীয় ফল হচ্ছে কাঁঠাল। বাংলাদেশের জাতীয় পাখি কি? বাংলাদেশের জাতীয় পাখি হচ্ছে দোয়েল। বাংলাদেশের জাতীয় পশু কি? বাংলাদেশের জাতীয় পশু হচ্ছে রয়্যাল বেঙ্গল টাইগার, হ্যাঁ, যেটা তোমরা চিড়িয়াখানায় গেলে দেখতে পাও। বাংলাদেশের জাতীয় মাছ কি? বাংলাদেশের জাতীয় মাছ হচ্ছে ইলিশ। বাংলাদেশের জাতীয় গাছ কি? জাতীয় গাছ হচ্ছে আম গাছ। জাতীয় খেলা কি? জাতীয় খেলা হচ্ছে কাবাডি বা হাডুডু। বাংলাদেশের জাতীয় বন কি? জাতীয় বন হচ্ছে সুন্দরবন। এখানে দেখো কত সুন্দর সুন্দর ছবি দেওয়া আছে, দেখতে পাচ্ছ? কত সুন্দর করে সবগুলো ছবি দেওয়া আছে। সব শিক্ষার্থীরা ক্লাস স্কুলে অ্যাসেম্বলিতে বসে জাতীয় সঙ্গীত গাইতেছে। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ছবি আছে, বাইতুল মোকাররমের ছবি, শাপলা ফুলের ছবি, কাঁঠালের ছবি, দোয়েল পাখির ছবি, রয়্যাল বেঙ্গল টাইগার, ইলিশ মাছ, কাবাডি খেলা খেলছে, সেরকম ছবিগুলো আছে। তাহলে আমাদের জাতীয় প্রতীকগুলো আমরা পড়লাম আজকে। বাংলাদেশের জাতীয় প্রতীকগুলো বাংলাদেশের ঐতিহ্য ও আদর্শের প্রতিনিধিত্ব করায় প্রতীকগুলো রয়েছে, যা সাংস্কৃতিক জীবন ও ইতিহাসের বিভিন্ন দিকে প্রতিফলিত করে। বাংলাদেশের বিভিন্ন সরকারি জাতীয় প্রতীক রয়েছে। দেখছো কি সুন্দর করে লিখে দিয়েছে, এগুলো সম্পর্কে আবার জেনে রাখতে বলছে। তাহলে আমরা গত ক্লাসে পড়েছিলাম আমাদের দেশের নাম কি? আমাদের দেশের নাম হচ্ছে বাংলাদেশ। বাংলাদেশ কখন স্বাধীনতা লাভ করে? বাংলাদেশ 1971 সালে স্বাধীনতা লাভ করে। বাংলাদেশ কোন দেশ থেকে স্বাধীনতা লাভ করে? বাংলাদেশ পাকিস্তান থেকে স্বাধীনতা লাভ করে। বাংলাদেশের আয়তন কত? বাংলাদেশের আয়তন 56,980 বর্গ মাইল। এখানে হলো ইয়েতেও দেওয়া আছে, বর্গ কিলোমিটারে দেওয়া আছে 1,47,570 বর্গ কিলোমিটার। আর মাইলের হিসাবে হলো 56.980 বর্গ মাইল। আচ্ছা, বাংলাদেশের লোক সংখ্যা কত? বাংলাদেশের লোক সংখ্যা প্রায় 16 কোটি। বাংলাদেশের রাজধানীর নাম কি? ঢাকা। বাংলাদেশের রাষ্ট্রভাষা কি? বাংলা। আমাদের মুদ্রার নাম কি? টাকা। বাংলাদেশে কয়টি বিভাগ রয়েছে? 8টি বিভাগ। বাংলাদেশের কয়টি জেলা রয়েছে? 64টি জেলা। বাংলাদেশের রাষ্ট্রপতির নাম কি? আব্দুল হামিদ। বাংলাদেশের প্রধানমন্ত্রীর নাম কি? শেখ হাসিনা। তাহলে আমরা বাংলাদেশের পরিচিতি পড়ছি। আজকে পড়লাম জাতীয় প্রতীক। এগুলো তোমরা সবাই কম বেশি সবাই জানো, তারপরেও আমরা শেখার জন্য পড়ছি। আমাদের জাতীয় সঙ্গীত কি? আমাদের জাতীয় সঙ্গীত হচ্ছে আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। এটার প্রথম 10 লাইন। জাতীয় সঙ্গীত রণসঙ্গীত কি? বাংলাদেশের রণসঙ্গীত হচ্ছে নতুনের গান। বাংলাদেশের জাতীয় কবি কে? বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। বাংলাদেশের জাতীয় মসজিদ কোনটি? বাইতুল মোকাররম মসজিদ। বাংলাদেশের জাতীয় ফুল কি? জাতীয় ফুল হচ্ছে সাদা শাপলা। বাংলাদেশের জাতীয় ফল কি? জাতীয় ফল হচ্ছে কাঁঠাল। বাংলাদেশের জাতীয় পাখি কি? জাতীয় পাখি হচ্ছে দোয়েল।
বাংলাদেশের জাতীয় পশু কি? জাতীয় পশু হচ্ছে রয়্যাল বেঙ্গল টাইগার। বাংলাদেশের জাতীয় মাছ কি? জাতীয় মাছ হচ্ছে ইলিশ। বাংলাদেশের জাতীয় ফল কি? জাতীয় ফল হচ্ছে গাছ হচ্ছে আম গাছ। বাংলাদেশের জাতীয় খেলা কি? বাংলাদেশের জাতীয় খেলা হচ্ছে কাবাডি বা হাডুডু। বাংলাদেশের জাতীয় বন কি? জাতীয় বন হচ্ছে সুন্দরবন। তাহলে আমরা বাংলাদেশের জাতীয় প্রতীকগুলো আজকে পড়লাম। আশা করি এগুলো সবাই একটু বাসায় পড়াশোনা করবে, তাহলে দেখবে তোমাদের কাছে অনেক সোজা লেগে গেছে। আমরা এরপর থেকে আবার নতুন জাতীয় প্রতীকগুলো সবাই পড়বে। হ্যাঁ, জাতীয় প্রতীক এটা তোমার দেশ সম্পর্কে জানতে হলে তোমাকে জানতে হবে তোমাদের দেশের কোনটা তোমাদের জাতীয় প্রতীক। আমার সোনার বাংলায় আমি তোমায় ভালোবাসি, এটা তো 10 লাইন আমরা সবাই এটা গিয়ে থাকি। যখন তোমাদের অ্যাসেম্বলি হবে, ক্লাস স্কুলে খুলবে, তখন দেখবে এটা খুব সুন্দর করে সবাই মিলে জাতীয় সঙ্গীত গিয়ে থাকি প্রথম 10 লাইন। এটা অনেক বড় একটা গান। আর রণসঙ্গীতটাও দেখবে, রণসঙ্গীত হচ্ছে কাজী নজরুল ইসলাম লিখেছেন, আর জাতীয় সঙ্গীত লিখেছে রবীন্দ্রনাথ ঠাকুর। হ্যাঁ, রবীন্দ্রনাথ ঠাকুরের লিখেছে আমাদের জাতীয় সঙ্গীত, আর রণসঙ্গীত লিখেছেন কাজী নজরুল ইসলাম। এটা হলো চল চল চল, ঊর্ধ্ব গগনে বাজে মাদল, নিম্নে ওতলা ধরণী তল, অরুণ প্রাতে তরুণ দল, চল রে চল চল, চল চল চল, উষার দুয়ারে হানিয়াঘাত, আমরা আনিব রাঙা প্রভাত, আমরা টুটাবো তিনিদ্রাত, বাধার বিন্ধ্যাচল, নবনবীনের গাহিয়া গান, সজীব করিব মহাশ্মশান, আমরা জানিব নতুন প্রাণ, বাহুতে নবীন বল, চল রে নওজোয়ান, শোন রে পাতিয়া কান, মৃত্যু তরুণ দুয়ারে দুয়ারে জীবনের আহ্বান, ভাঙরে ভাঙা গোল, চল রে চল রে চল, চল চল চল। এই গানটা কিন্তু অনেক সুন্দর। রণসঙ্গীতটা আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম লিখেছেন। তাহলে আমরা আমাদের নতুনের গান কি? নতুনের জাতীয় সঙ্গীত কি? জাতীয় সঙ্গীত হচ্ছে নতুনের গান। এটাই হলো নতুনের গান। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম লিখেছে। জাতীয় কবি কে? জাতীয় কবি হচ্ছে কাজী নজরুল ইসলাম। বাংলাদেশের জাতীয় মসজিদ কোনটি? বাইতুল মোকাররম মসজিদ। বাংলাদেশের জাতীয় ফুল কি? জাতীয় ফুল হচ্ছে সাদা রঙের শাপলা। বাংলাদেশের জাতীয় ফল কি? জাতীয় ফল হচ্ছে কাঁঠাল। হ্যাঁ, কাঁঠাল, যেটা আমরা কি আর কয়দিন পরে যখন গরমের সিজন হয় তখন বাজারে প্রচুর পাওয়া যায়। তোমরা অনেকেই অনেক পছন্দ করো, আবার অনেকে আম বেশি পছন্দ করো। কাঁঠাল হলো বড় হয়, ভিতরে কোষ কোষ, তাই না? খেতে অনেক মিষ্টি এবং সুস্বাদু রসালো ফল। এটা গ্রীষ্মকালের ফল। তাহলে আমরা আমাদের জাতীয় ফল কি? জাতীয় ফল হচ্ছে কাঁঠাল। জাতীয় পাখি কি? জাতীয় পাখি দোয়েল পাখি। দোয়েল পাখি তোমরা দেখেছো? সাদা আর কালো রঙের দোয়েল পাখি, দেখতে খুবই সুন্দর, তাই না? আমাদের দোয়েল পাখি সুন্দর করে কি করে? দোয়েল কুহু করে ডাকে। আমাদের জাতীয় পশু কি? জাতীয় পশু হলো রয়্যাল বেঙ্গল টাইগার, যেটা তোমরা কি সুন্দরবনে গেলে দেখতে পাও। আবার কয়েকটা আছে, এটা চিড়িয়াখানায় আছে। হ্যাঁ, চিড়িয়াখানা গেলেও দেখা যায় রয়্যাল বেঙ্গল টাইগারটা কেমন করে তাকিয়ে থাকে, আর হলুদ আর কালো রঙের ডোরা কাটা থাকে। বাংলাদেশের জাতীয় মাছ কি? মাছ হচ্ছে ইলিশ মাছ। হ্যাঁ, মাছের রাজা ইলিশ, এটা হচ্ছে জাতীয় মাছ। তাহলে আমাদের জাতীয় গাছ কি? জাতীয় গাছ হচ্ছে আম গাছ। জাতীয় খেলা কি? জাতীয় খেলা হচ্ছে কাবাডি বা হাডুডু। এটা তোমরা খেলতে দেখেছো, গ্রাম অঞ্চলে বেশি খেলা হয়, শহরেও অনেক খেলে, কিন্তু গ্রামের এটি প্রচলিত একটা খেলা, কাবাডি খেলা। বাংলাদেশের জাতীয় বন কি? জাতীয় বন হচ্ছে সুন্দরবন, যেটা খুলনা জেলায় অবস্থিত। এবং অনেক সুন্দরবনে কি আছে? অনেক পশু প্রাণী আছে, তা পাখি আছে। হ্যাঁ, অনেক বড় একটা বন, যে বনের মধ্যে অনেক গাছপালা আছে, তাই না? তাহলে আমরা বাংলাদেশের জাতীয় বন সম্পর্কে, সুন্দরবন, সেটা সম্পর্কে বড় হলে অনেক কিছু জানতে পারবে। তাহলে আজকে আমরা কি পড়লাম? আমাদের জাতীয় প্রতীকগুলো। তোমরা আমাদের বাংলাদেশের পরিচিতি যখন বলবে, দেশের পরিচিতি, তখন তোমাকে দেশের নাম থেকে শুরু করে দেশের স্বাধীনতা লাভ, কবে স্বাধীনতা লাভ করেছি। হ্যাঁ, এই যে আমরা এই মাসের 26 তারিখে আমাদের কি 26শে মার্চে কি আমাদের স্বাধীনতা রজত জয়ন্তী পালন করছি। রজত জয়ন্তী মানে আমাদের স্বাধীনতার 50 বছর পূর্ণ হবে, তাই না? 50 বছর আগে আমাদের দেশ পরাধীন ছিল, তারপরে আমরা এখন স্বাধীনতা লাভ করেছি।
আমরা এখন স্বাধীন দেশে বাস করি, স্বাধীন দেশের নাগরিক তোমরা, তাই না? তাহলে আমরা আমাদের দেশ সম্পর্কে জানবো। আমাদের দেশে কয়টি বিভাগ, আমাদের দেশের মুদ্রার নাম কি, হ্যাঁ, আমাদের দেশের রাজধানীর নাম কি, কয়টি বিভাগ, কয়টি জেলা, রাষ্ট্রপতির নাম কি। আমাদের রাষ্ট্রপতির নাম হলো আব্দুল হামিদ। আর আমাদের দেশের প্রধানমন্ত্রীর নাম কি? আমাদের দেশের প্রধানমন্ত্রীর নাম শেখ হাসিনা। তাহলে আমরা, তোমরা ছোটরা যারা এই সম্পর্কে বেশি বেশি করে জানবে এবং পড়বে। তাহলে কি হলো, একটু পড়ার মনোযোগ দিবে, বুঝতে পেরেছ? হ্যাঁ, পড়া যদি একটু করো, রোজকার পড়া, রোজ পড়া শিখে ফেলবে, তাহলে আর পড়া তোমার জমা থাকবে না। প্রতিদিনের পড়া প্রতিদিনই পড়ে ফেলবো আমরা। হ্যাঁ, যদিও একটু ক্লাস বেশি তো না, হ্যাঁ, আমরা এই সম্পর্কে একটু বেশি বেশি করে পড়বো। এখন একটু গরমের সময় তো, এখন একটু করবে, শরীরের প্রতি একটু বেশি যত্ন নিবে, ঠান্ডা লাগাবে না, ঠান্ডা পানি বেশি খাবে না, ফ্রিজের পানি যতটা কম পারো ততটা কম খাবে। হ্যাঁ, আমরা তাহলে কি করব, একটু শরীরের প্রতিও যত্ন নিব, একটু পড়ালেখার প্রতিও যত্ন নিব, পড়াশোনা করব, দেশ সম্পর্কে জানবো, সব কিছু সম্পর্কে জানবো। তোমরা এই যে টিভিতে এখন প্রতিদিন সুন্দর সুন্দর অনুষ্ঠান দেখাচ্ছে দেশ সম্পর্কে, সেগুলো দেখবে। দেখলে পরে কী হবে, তোমাদের অনেক কিছু তোমরা জানতে পারবে। তোমরা তো ছোটো মানুষ, তোমাদের অনেক কিছু জানার এখনও বাকি আছে, সেগুলো সম্পর্কে জানবে। হ্যাঁ, ঠিক আছে, তাহলে আজকে এখানে ক্লাস শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ক্লাসে মনোযোগী হবে আশা করি। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা দিয়ে আজকে শেষ করছি। আল্লাহ হাফেজ।